সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, ভালো আছি। পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। বরাবরের মতো আজকেও বাংলা বিষয়ের পাঠ দিয়ে আমাদের গুগল মিট পাঠদান কার্যক্রম শুরু করছি। আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আমার ভালোবাসা নিও, আদর নিও, স্নেহ নিও। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের দ্বাদশ অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। অধ্যায় 12। আচ্ছা, গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি? কেউ একজন বলো। হ্যাঁ, এই যে অন্বেষা ঠিক বলেছে, প্রণতি ঠিক বলেছে। এভাবে বলতে হবে যে কাঞ্চনমালা আর কাকনমালা পাঠ 4। আমি বলেছি কোন পাঠ পড়েছি, আমি কিন্তু জিজ্ঞেস করিনি কোন পাঠ্যাংশ পড়েছি। পাঠ নম্বর আলাদা, একটা শব্দ আলাদা শব্দ, পাঠ্যাংশ একটা আলাদা শব্দ। আচ্ছা, আমরা পড়েছি পাঠ 4। আচ্ছা, পাঠ 4-এ তো আমরা অনেক কিছু শিখেছি। দেখি তোমাদের কার কার মনে আছে। আমি যাকে জিজ্ঞাসা করব সেই শুধু উত্তর দিবে। আর সেই বলো, নকল রানী আসল রানীকে কোথায় পাঠায়? পুকুর ঘাটে কাঁথা কাপড় ধুতে। কাঁথা কাপড় ধুতে পাঠায় নাকি কাপড় চোপড় ধুতে পাঠায়? কাপড় ধুতে। হ্যাঁ, এক গাদা কাপড় ধুতে। আমি কাপড় বলছি যে। ও সরি বাবা, আমি ভুল শুনেছি। তাহলে আমি শুনেছি কাঁথা কাপড়। সরি বাবা। ইয়া শব্দ তো, এটা তো একটা ডিভাইস। তোমারও একটা ডিভাইস, আমারও একটা ডিভাইস। এজন্য অনেক সময় শব্দ শুনতে সমস্যা হয়। ম্যাম, আমি ইয়ারফোন দিয়ে কথা বলতেছি, এটার জন্য মানে এরকম হয়েছে। হতে পারে। আচ্ছা, এবার নামিরুল বলো তো, কাঞ্চনমালা সেখানে কাকে দেখতে পাই? কাঞ্চনমালা সেখানে অচেনা এক লোককে দেখতে পায়। হ্যাঁ। আচ্ছা, অন্বেষা বলো তো, মন্ত্রে কি বলা ছিল? ম্যাম, আমি পারবো মন্ত্রটা। ছিল, পাই 1000 সুচ তবে খাই তরমুজ। যদি পেতাম 5000 তবে যেতাম হাট বাজার। যদি পেতাম লাখ, যদি পাই লাখ তবে দেই রাজ্যপাট। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, প্রণতি বলো তো, রাজপুরীতে গিয়ে অচিন মানুষ কি বলে? রাজপুরীতে গিয়ে অচিন মানুষ বলে, আজ হচ্ছে পিঠ পুরুলিত ব্রত, আজকের দিনে রানীদের পিঠা বিলাতে হয়, এমনই নিয়ম। থ্যাংক ইউ ম্যাম। আজকের দিনটা শুভ দিন, এটাও বলছিল। হ্যাঁ, এইটাও বলেছিল। আচ্ছা, প্রতীক বলতে পারবে নকল রানী কিভাবে ধরা পড়ে? জি ম্যাম, যখন ওই অচিন মানুষ কথা, সে যে পিঠা বানায়, সেই পিঠাতে কোন রকম স্বাদই ছিল না। আর যে দাসী, নকল দাসী কাঞ্চনমালা যে পিঠাগুলো বানায়, সেগুলো খেয়ে বুঝতে পারে যে কে আসল রানী এবং কে নকল রানী। এছাড়াও তার নকল রানী আলপনা কোথায়, এখানে এক খাপলা রং লেপে দাও, ওখানে এক খাপলা লেপা। আর দুঃখিনী কাঞ্চনমালা আঁকেন সোনার 7 কালার, ধানের ছড়া, ময়ূর পুতুল। লোকে তখন বুঝতে পারে কে আসল রানী আর কে দাসী। হ্যাঁ, মূলত কাজের মাধ্যমেই বুঝতে পারে কে আসল রানী আর কে দাসী, তাই না? থ্যাংক ইউ, তোমাদের তো খুব সুন্দর মনে আছে সবার। আচ্ছা, আজ আমরা পড়ব কাঞ্চনমালা আর কাকনমালা পাঠ 5। আচ্ছা, সবাই আমার বাংলা বইয়ের 58 নম্বর পৃষ্ঠা খুলি। 58 নম্বর পৃষ্ঠা খোলো। শাবনাজ, তোমার অডিও বন্ধ করো। তোমার পাশে যারা কথা বলছে সবার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, আজকের পাঠ্যাংশ হচ্ছে
একদিন নকল থেকে আর কে দাসী পর্যন্ত। এই পাঠ্যাংশই কিন্তু আমরা গতকালও পড়েছি, তোমাদের মনে আছে তাই না? এটাই ছিল গতকালেরও পাঠ্যাংশ। গত পাঠেও আমরা এই পাঠ্যাংশটুকু পড়েছি, আজও এই পাঠ্যাংশটুকু থেকেই নতুন কিছু শিখবো আমরা। ঠিক আছে, তাহলে আমি এই পাঠ্যাংশটুকু প্রতিবারের মতো এবারও পড়ে শোনাবো। তার আগে আমরা একটি ভিডিও দেখব, তোমরা একটু অপেক্ষা করো। রাহা কি ক্লাসে যুক্ত হয়েছ? রাহা, এই কন্টেন্ট গুলো রাহার খুব প্রিয়। এখন যে কন্টেন্টের মাধ্যমে ভিডিও দেখাবো আমাকেও মাঝে মাঝে বলে। আচ্ছা, আগে আমরা ভিডিওটা দেখি। এবারে আজকের পাঠ্যাংশটুকু আমি পড়ে শোনাবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। গত ক্লাসেও পড়েছি, এখনো পড়ে শোনাচ্ছি। তখন সেই অচেনা মানুষটা কাঞ্চনমালাকে ডাক দেয়। দুঃখিত, আমি একটু ভুল বের করে ফেলেছি বাবা। একদিন নকল রানী কাঞ্চনমালাকে এক গাদা কাপড় ধুতে পাঠায় নদীর ঘাটে। মাথায় কাপড়ের বোঝা নিয়ে কাঞ্চনমালা এক পা এগোন, এক পা থামেন। চোখের জলে তার বুক ভেসে যেতে থাকে। এমন সময় কাঞ্চনমালা শোনেন বনের পাশের গাছতলা থেকে কেমন এক অদ্ভুত মন্ত্র কে জানি বলেই যাচ্ছে। পাই 1000 সুচ তবে খাই তরমুজ, সুচ পেতাম 5000 তবে যেতাম হাট বাজার, যদি পাই লাখ তবে দেই রাজ্য পাট। মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা যান ছুটে তার কাছে, বলেন, লাখ লাখ সুচ চাও তো, আমি দিতে পারি। একথা শুনে সেই মানুষ ঝটপট তার সুতার পুটলি তুলে নিয়ে কাঞ্চনমালার সাথে হাঁটা ধরে। যেতে যেতে পথে কাঞ্চনমালা চোখের জল ফেলতে ফেলতে দুঃখের সব কথা বলে। অচেনা মানুষ শোনে, মুখ থমথমে হয়ে যেতে থাকে তার। রাজপুরীতে গিয়ে ওই অচিন মানুষ সুচ নেবার কথাটাও বলে না, বলতে থাকে অন্য কথা। বলে, আজকের দিন বড় শুভ দিন, আজ হচ্ছে পিচকুরুলির ব্রত। আজকের দিনে রানীদের পিঠা বিলাতে হয়, এমনই নিয়ম। নকল রানী পিঠা বানাতে যায়। সে কাঞ্চনমালাকেও পিঠা বানাতে ফরমাস দেয়। নকল রানী বানায় পিঠা, সে পিঠা কেউ মুখেও তুলতে পারে না, এমনই বিস্বাদ। দুখিনী কাঞ্চনমালা বানান চন্দ্রপুলি, মোহনবাসী, ক্ষীর মুরলি পিঠা। মুখে দেয়া মাত্র সকলের মন ভরে যায়, এমনই স্বাদ তার। নকল রানী উঠানে আলপনা দিতে যায়, কোথায় নকশা, কোথায় কি। এখানে এক খাবলা রং লেপে দেয়া, ওখানে এক খাবলা রং লেপা, দেখতে যে কি অসুন্দর দেখায়। আর কাঞ্চনমালা আঁকেন পদ্মলতা, তার পাশে আঁকেন সোনার 7 কলস, ধানের ছড়া, ময়ূর পুতুল। লোকে তখন বুঝতে পারে কে আসল রানী আর কে দাসী। আচ্ছা, এই পাঠ্যাংশটুকু আমরা গতকালও পড়েছি। গতকাল তোমরা আমাকে পড়েও শুনিয়েছো, এই জন্য আজকে আর তোমাদের পড়াটা শুনবো না। আজকে আমরা এই পাঠ্যাংশ থেকে নতুন কিছু শিখব। আচ্ছা, গতকাল আমরা শব্দের অর্থ শিখেছিলাম। গতকাল আমরা এই শব্দের অর্থগুলো শিখেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে তাই না? আচ্ছা, এই 1 2 3 4 5 5 6 এই 6টা শব্দ দিয়ে এক্ষুনি বাক্য তৈরি করো। অনেকগুলো জায়গায় অনেকগুলো আছে। হ্যাঁ, এটা আমি কালকে বলেছি যে ওখানে ভুল আছে। এই প্রথমে 1 2 3 4 5 6 এই 6টি, আবার পরে আবার এই যে এই 6টি দিয়ে বাক্য তৈরি করতে হবে। এই জন্য দ্রুত লেখো, দ্রুত। এক গাদা, অদ্ভুত, পুটলি, পিচকুরুলির ব্রত, ফরমাস, মন্ত্র। প্রথমে এই 6টি দিয়ে বাক্য তৈরি করবে, 6টা বাক্য, এক একটা বাক্য। তারপরে
লিখে, তুমি আমার কথা বোঝো নাই বাবা, আমি তো শব্দের অর্থ লিখতে বলিনি, আমি এই শব্দ দিয়ে বাক্য তৈরি করতে বলেছি। বাক্য তৈরি করো। এক গাদা, অদ্ভুত, পুটলি, পিচকুটুলির ব্রত, ফরমাস, মন্ত্র, আগে এই 6টা দিয়ে বাক্য তৈরি করো। নকল রানী। হ্যাঁ তুমি লেখো 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 দিয়ে এক গাদা কাপড় দিয়েছিল। লেখো লেখো, খাতায় লেখো। প্রতিদিন লিখতে বললেই তোমার উঠতে হয় কেন আরশি? পড়তে বসার সময় খাতা কলম নিয়ে বসবে প্রতিদিন। নো ম্যাম, ডেস্ক থেকে বই নিচ্ছি যে। আচ্ছা ঠিক আছে। কখন লিখতে শুরু করবে তুমি? তোমাকে তো বই নিতে হবে না, তুমি তো স্ক্রিনে শব্দগুলো দেখে খাতায় লেখা শুরু করবে। আদাব ম্যাম। আদাব রাহা, তুমি আজকে অনেক দেরিতে যুক্ত হয়েছো। স্ক্রিনে যে শব্দগুলো দেখছো না, এই শব্দের অর্থগুলো গতকালকে শিখিয়েছি, এই শব্দগুলো দিয়ে এখন বাক্য তৈরি করে ফেলো তো। এই যে আছে এক গাদা, অদ্ভুত, পুটলি, পিচকুরুলির ব্রত, ফরমাস, মন্ত্র, আগে এই 6টা দিয়ে বাক্য তৈরি করো। 6টা বাক্য দ্রুত লিখবে বাবা। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। প্রিন্স, প্রতিদিন দেরিতে যুক্ত হও কেন বাবা? ক্লাস তো 6টার সময় শুরু হয়ে যায়। এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো, যে শব্দের অর্থগুলো এখানে লেখা আছে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো দ্রুত। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার কথা শুনতে পাচ্ছ প্রিন্স? জি ম্যাম। আমি কি বলেছি বলো তো, কি করতে বলেছি? এগুলো উঠাতে বলেছেন। না, এগুলো উঠাতে বলিনি, এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলেছি। এই যে যে 6টা শব্দ আছে না, এক গাদা, অদ্ভুত, পুটলি, পিচকুরুলির ব্রত, ফরমাস, মন্ত্র, এই 6টা শব্দ দিয়ে 6টা বাক্য তৈরি করো। বুঝতে পেরেছো? জি ম্যাম। হ্যাঁ দ্রুত লেখো বাবা। ম্যাডাম হয়েছে। আচ্ছা বলো তো, এক গাদা দিয়ে কি লিখেছো? এখানে এক গাদা কাপড় আর রয়েছে। হ্যাঁ, পিচকুরুলির ব্রত দিয়ে কি লিখেছো? আজ পিঠকুরুলির ব্রত। ফরমাস দিয়ে কি লিখেছো? তিনি ফরমাস দেন। থ্যাংক ইউ বাবা। আর কার হয়েছে? বেশ আমার হয়েছে। হ্যাঁ নামিরুল বলো, মন্ত্র দিয়ে কি লিখেছো? বেশ মন্ত্র দিয়ে রয়েছে, এই মন্ত্রটি শুনতে খুব অদ্ভুত। হ্যাঁ খুব সুন্দর, ভালো বাক্য লিখেছো। আমি বলেছি সবসময় যে সহজ এবং ছোট বাক্য লিখবে। আচ্ছা, পুটলি দিয়ে কি লিখেছো নামিরুল? পুটলি। তুমি পুটলি নিয়ে কোথায় যাচ্ছ? থ্যাংক ইউ। প্রিন্স, তোমার অডিও বন্ধ করো। আমারও লেখা শেষ।
হ্যাঁ, প্রতীক বলো তো বাবা, অদ্ভুত দিয়ে কি লিখেছো? তুমি খুব অদ্ভুত। ফরমাস দিয়ে কি লিখেছো? আমি আমার দাদুর ফরমাস পালন করতে পছন্দ করি। থ্যাংক ইউ বাবা, সুন্দর হয়েছে। নামিরুল, অডিও বন্ধ করো। যার কথা বলা হয়ে যাবে সে অডিও বন্ধ করে দিবে। আর কার হয়েছে? আমার হয়ে গেছে। হ্যাঁ বলো স্নেহা, ফরমাস দিয়ে কি লিখেছো? আমি ফরমাসে লিখেছি নকল রানী কাঞ্চনমালাকে ফরমাস দেয়। থ্যাংক ইউ। অন্বেষা হয়েছে? দ্রুত লিখতে হবে বাবা, কারণ আরো আছে তো, লিখতে হবে তো আরো অনেক। আমি তো বলেইছি যে বাক্য তৈরি করবা ছোট এবং সহজ বাক্য। হ্যাঁ হয়েছে তোমার মিনহাস? হ্যাঁ বলো, পিচকুরুলির ব্রত দিয়ে কি লিখেছো? প্রতি বছর পিঠকুলির ব্রত হয়। ফরমাস দিয়ে কি লিখেছো? রাজা তার সিপাহীদেরকে ফরমাস দেন। থ্যাংক ইউ, অনেক সুন্দর লিখেছো। হ্যাঁ, রাহা, মন্ত্র দিয়ে কি লিখেছো? এই মন্ত্রটি খুব সুন্দর। থ্যাংক ইউ। শাবনাজ হয়েছে? ম্যাম একটু আমার লেখা হয়ে গেছে। হ্যাঁ বলো, পুটলি দিয়ে কি লিখেছো? ম্যাম আমার হয়ে গেছে। তোমার পুটলিতে কি আছে? থ্যাংক ইউ। অন্বেষা বলো, মন্ত্র দিয়ে কি লিখেছো? মন্ত্র দিয়ে লিখেছি ম্যাম দুর্গা পূজায় আমরা দেবী দুর্গার মন্ত্র অঞ্জলি দিই। থ্যাংক ইউ। শাবনাজ বলো, ফরমাস দিয়ে কি লিখেছো? আমি সববার ফরমাস শুনি। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আরো 6টি বাক্য তৈরি করব, সেগুলোতে ম্যাম যাই। আমি পুরুলিয়া নাকি পিচকুরুলির ব্রত। ম্যাম এটা দিয়ে লিখতে পারিনি। আচ্ছা, আমি লিখেছি। নামিরুল, পিচকুরুলির ব্রত দিয়ে কি লিখেছো বলো তো, শাবনাজ শুনবে। ম্যাম আমি লিখেছি যে আজ হচ্ছে পিঠকুলির ব্রত। হ্যাঁ, থ্যাংক ইউ। পিঠা বানাতে হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। ম্যাম আমি লিখেছি আজ পিঠকুলির ব্রত। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার এই 6টি দিয়ে বাক্য তৈরি করো। আমিও লিখেছি। চন্দ্রপুলি, আলপনা, পদ্মলতা, বিস্বাদ, খাবলা, এই 6টি শব্দ দিয়ে বাক্য তৈরি করো। এবারে বলবে ওই 6টা যারা বলেছো, এই আমি বাকিদেরকে বেশি জিজ্ঞাসা করবো। এই 6টা, চন্দ্রপুলি, আলপনা, পদ্মলতা, বিস্বাদ, স্বাদ, খাবলা, দ্রুত লিখে ফেলো। ম্যাম আমি লিখছি। ম্যাম আমার হয়েছে। হ্যাঁ ম্যাম আমার হয়েছে। এগুলো লেখো, তারপর জিজ্ঞেস করবে। এগুলো লেখো। ওকে ম্যাম। কথা বুঝে দ্রুত লিখবে।
আমার হয়েছে। আমার হয়েছে। ম্যাম আমার হয়েছে। আচ্ছা, নূর হয়ে গেছে? নূর, ম্যাম আমি সবগুলো লিখছি। হ্যাঁ নূর বলো তো, স্বাদ দিয়ে কি লিখেছো? স্বাদ। মন ছাড়া খাবার খুব বিস্বাদ। আমি তো স্বাদ দিয়ে লিখতে বলেছি, বিষাদ না। স্বাদ দিয়ে কি লিখেছো? হ্যাঁ হ্যাঁ, আসল রানীর খাবার স্বাদ হয়েছে। হ্যাঁ ঠিক বলেছো আরশি। ম্যাম আপনার কথা বোঝা যায় না। বাবা খাবলা দিয়ে, ম্যাম আমি খাবলা দিয়ে কি বাক্য তৈরি করেছো? খাবলা। আমি নূর, নূর নকল রানীর পিঠায় এখানে 1 খাবলা রং, ওখানে 1 খাবলা রং লেপে দেওয়া আছে। হ্যাঁ থ্যাংক ইউ। আমি খাবলা দিয়ে লিখেছি। ওহি আমাকে শুনতে পাচ্ছ? ওহি, ওহি, ওহি শুনতে পাচ্ছ? 1 খাবলা চাল তিনি ফেলে দিলেন। হ্যাঁ ঠিক লিখেছো। ওহি আমাকে শুনতে পাচ্ছ? ওহি, ওহি বলো তুমি খাবলা দিয়ে কি লিখেছো? ওহি, ম্যাম শেষ আমার। হ্যাঁ রাহা, রাহা বলো পদ্মলতা দিয়ে কি লিখেছো? পদ্মলতা। পদ্মলতা আমার ছোট বোনের প্রিয় পিঠা। থ্যাংক ইউ। ম্যাম আমার হয়ে গেছে। ম্যাম আমার হয়ে গেছে, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখাচ্ছি, ম্যাম দাঁড়াও। আমি পারবো। ম্যাম ম্যাম নমস্কার। নমস্কার, নমস্কার উষা তৈশী, ভালো আছো বাবা? ম্যাম ম্যাম আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি, তোমাদের অনেক মিস করতেছি। নয়ন অনেক চেষ্টা করছে, ওর ফোনে সমস্যা হচ্ছিল ঢুকতে। তাই না? থ্যাংক ইউ বাবা, তুই অনেক কষ্ট করিস আমার জন্য। নতুন ইমেল অ্যাড্রেস খুলে নিছিস নয়ন? হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ, নতুন একটা খুলছি মাত্র। থ্যাংক ইউ বাবা, তোমরা আসো বলেই আমাদের চেষ্টা সার্থক, বুঝছো? তুমি আসো বলেই তো আমি উষা তৈশীরে যুক্ত করতে পারি, নাহলে তো পারতামই না। উষা তৈশী, তারপর ওদের দুজনের নাম যেন কি, আমি বলি, একটু একটু ভুলে যাচ্ছি। তৈশী, তোমার বোনের নাম যেন কি বাবা? ম্যাম তিশা। তিশা পুলক, হ্যাঁ হ্যাঁ তিশা পুলক, ওদেরকে যুক্ত করতে পারি। আচ্ছা, এই যে তোমরা তো দেরিতে যুক্ত হয়েছো, তোমরা তো বুঝতে পারবা না। আমি এই শব্দগুলোতে বাক্য তৈরি করতে বলেছিলাম। চন্দ্রপুলি, আলপনা, পদ্মলতা, বিস্বাদ, স্বাদ, খাবলা, বাক্য লিখতে বলছিলাম। এই যে অর্থ দেয়াই আছে, যেমন যেমন স্বাদ। ম্যাম আমার হয়ে গেছে লেখা। ঠিক আছে, সবাই অডিও বন্ধ করো। আমি যেহেতু ওদের সঙ্গে কথা বলছি, তোমাদেরকে এখন চুপ থাকতে হবে। আচ্ছা, এই যে যেমন দেখো, স্বাদ অর্থ খেতে মজা, তাহলে স্বাদ দিয়ে একটি বাক্য তৈরি করো তো তৈশী, স্বাদ দিয়ে একটি বাক্য তৈরি করে ফেলো তো। হ্যাঁ এবার অন্বেষা বলো, পদ্মলতা দিয়ে কি লিখেছো? ম্যাম আমি পদ্মলতা দিয়ে লিখেছি রানী কাঞ্চনমালা আঁকেন, রানী কাঞ্চনমালা আলপনায় পদ্মলতা আঁকেন। থ্যাংক ইউ ম্যাম সাপ। স্বাদ, স্বাদ, এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে না, স্ক্রিনে এই যে স্বাদ অর্থ খেতে মজা, এই যে স্বাদ অর্থ খেতে মজা। তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ হ্যাঁ, এইগুলা দিয়ে বাক্য তৈরি করবা। তুমি আগে স্বাদ দিয়ে একটি বাক্য তৈরি করো, স্বাদ। আর উষা হচ্ছে আলপনা দিয়ে একটি বাক্য তৈরি করবা, খুব সহজ। যেমন আমি আলপনা আঁকতে পারি, এটাই কিন্তু একটা বাক্য হয়ে গেল, তাই না? আপনি যেটা বললেন আমি সেটাই বলেছি। তাই না? থ্যাংক ইউ। ম্যাম আমার শেষ টাকা।
আচ্ছা, তুমি কি লিখেছো বলো? বিস্বাদ দিয়ে কি লিখেছো বলো শাবনাজ? খাবারটি খুব বিস্বাদ। হ্যাঁ, প্রিন্স চন্দ্রপুলি দিয়ে কি লিখেছো? চন্দ্রপুলি। চন্দ্রপুরি পিঠা আমার মা খেতে ভালোবাসে। থ্যাংক ইউ, খুব সুন্দর লিখেছো। আচ্ছা, হয়েছে? আচ্ছা, বলো কি লিখেছো? রান্নাটি স্বাদ হয়েছে। থ্যাংক ইউ। আর আর উষা কি লিখেছে আলপনা দিয়ে? আমি আলপনাকে আঁকতে পারি। থ্যাংক ইউ। এই তো শিখে গেছো তোমরা, সুন্দর হয়েছে। আচ্ছা, সবাই অডিওটা বন্ধ করো সবাই, যাতে শব্দ শোনা না যায়। উষা, অডিওটা বন্ধ করো তো বাবা। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, দেখো তাহলে আমরা শব্দ দিয়ে বাক্য তৈরি করতে শিখলাম, আর এই শব্দের অর্থগুলো তো আমরা গতকালকে শিখেছি। তারপরেও শব্দের অর্থগুলো আমরা আরেকবার দেখি। এক গাদা অর্থ হচ্ছে, আচ্ছা উষা তৈশী, আমরা পড়ছি হলো কাকনমালা কাঞ্চনমালা গল্পের পাঠ 5। আমরা পড়ছি 58 এবং 59 পৃষ্ঠা। 58 পৃষ্ঠার একদিন নকল রানী থেকে 59 পৃষ্ঠার শেষ পর্যন্ত। শব্দের অর্থগুলো আমরা আরেকবার দেখি। এক গাদা অর্থ অনেকগুলো, অদ্ভুত অর্থ আশ্চর্যজনক, পুটলি অর্থ বোচকা, পিচকুরুলির ব্রত অর্থ হিন্দু ধর্মের এক ধরনের আচার, ফরমাস অর্থ আদেশ, মন্ত্র অর্থ হিন্দুদের পূজায় ব্যবহৃত পবিত্র বাক্য বা শব্দ, চন্দ্রপুলি অর্থ এক ধরনের পিঠা, আলপনা অর্থ মেঝে, দেয়াল বা সিঁড়িতে অঙ্কিত নকশা, পদ্মলতা এক ধরনের পিঠা। হ্যাঁ, এটা পিঠারও নাম, আবার আলপনা, এই পিঠাটাকেই আলপনা হিসেবে আঁকে অনেকে। বিস্বাদ অর্থ খেতে মজা নয় এমন। আরশি, তোমার অডিও বন্ধ করো তো বাবা। স্বাদ অর্থ খেতে মজা। খাবলা অর্থ এক মুঠা পরিমাণ। আচ্ছা, এবারে আজকের পাঠ্যাংশ থেকে একটি প্রশ্নের উত্তর লিখবো এখন আমরা। কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেললো? এই প্রশ্নের উত্তরটা দ্রুত লিখে ফেলো তো। আমরা কিন্তু পড়েছি যে কিভাবে বুঝে ফেললো। কিভাবে বুঝে ফেললো? একদিন ওই অচিন মানুষ রাজপুরীতে এসে বললো আজকে শুভ দিন, আজকে পিঠকুরুলির ব্রত, আজকে দিনে রানীদের পিঠা বিলাতে হয়, এমনই নিয়ম। 59 পৃষ্ঠায় কিন্তু আছে, 59 পৃষ্ঠায়। তো নকল রানী তখন পিঠা বানাতে যায়, কাঞ্চনমালাকেও পিঠা বানাইতে বলে সে। নকল রানী পিঠা বানায় কিন্তু খুবই বিস্বাদ সেগুলো, আর আসল রানী যে পিঠা বানায় সেগুলো ভীষণ স্বাদ। নকল রানী আলপনা দেয় খুব বাজে করে, আর আসল রানী খুব সুন্দর করে আলপনা আঁকেন। এভাবেই কাজের মাধ্যমে লোকেরা বুঝতে পারে কে আসল রানী কে নকল রানী, তাই না, কে দাসী। দ্রুত নিজের ভাষায় লিখে ফেলো বাবা, লিখো কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেললো, লিখে ফেলো। লেখা শুরু করো। ম্যাম, আমার হয়ে গেছে লেখা। এত তাড়াতাড়ি? ম্যাম, লেখা হয়ে গেছে। ম্যাম, লেখা শেষ। আচ্ছা, আর কি লিখেছো? কার লেখা শেষ হয়েছে বললে? আমার লেখা শেষ। আচ্ছা, বলো কি লিখেছো। ম্যাম, আমার লেখা শেষ। নামিরুল, বলো আগে কি ম্যাম, লিখেছো। আমার লেখা শেষ। ম্যাম, আমার লেখা শেষ। হ্যাঁ, নামিরুল, বলো আগে কি লিখেছো। ম্যাম, আমি লিখেছি
নকল রানী একবার কাঞ্চনমালাকে এক গাদা কাপড় ধুতে পাঠান নদীর তীরে। নকল রানী যখন কাপড় ধুতে যান তখন পাশের জঙ্গলে গাছতলায় একজন অচিন মানুষের অদ্ভুত মন্ত্র শুনতে পান। লোকটি যেন বলেই যাচ্ছে যে পাই ১,০০০ সুর তবে চাই কর্ম, সুস্থ পেতাম ৫,০০০ তবে যেতাম হাটবাজার, যদি পাইলে তবে দেই রাজ্য পাঠ। মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা তাড়াতাড়ি সেই লোকটার কাছে গিয়ে বললেন, লাখ লাখ সুর চাইলে আমি দিতে পারি। তারপর সেই লোকটা তার সুচের পুটলি নিয়ে কাঞ্চনমালার সাথে হাঁটা ধরে। রাজপুরীতে গিয়ে সেই লোকটা সুদ নেবার কথাও বলে না। সেই লোকটা শুধু বলে অন্য কথা, বলে আজ বড় শুভ দিন, আজ পিঠ পুরুলির ব্রত, আজকে সকল রানীদের পিঠা বিলাতে হাত। নকল রানী পিঠা বানান, আর সে কাঞ্চনমালাকেও পিঠা বানাতে ফরমাশ দেয়। নকল রানীর পিঠা কেউ মুখে তুলতেও পারে না, এতই বিশ্বাস। আর কাঞ্চনমালা বানান চন্দ্রপুলি পিঠা, চন্দ্রপুলি আরো অনেক সুস্বাদু পিঠা তৈরি করেন। সেগুলো খেয়ে রাজপুরীর সবার মন ভরে যায়, এতই সৎকার। তারপর নকল রানী আলপনা দিতে যান। কোথায় আলপনা, কোথায় কি, এখানে এক খাবলা রং লেপে দেওয়া, ওখানে এক খাবলা রং লেপা, দেখতে এতই অসুন্দর লাগে। আর কাঞ্চনমালা আঁকেন পদ্মলতা, তার পাশে আঁকেন সোনার ৭ কলস, ধানে চড়া ময়ূর পুতুল। লোকে সেইটা দেখে বুঝতে পারে কে আসলেই আদিবাসী। থ্যাংক ইউ। উষা তৈশী লিখেছো? ম্যাম জি না। আচ্ছা লিখে বলো বাবা তাড়াতাড়ি। আর কি প্রণতি বলো। হ্যাঁ ম্যাডাম। একদিন আমি বলি, আমি যাকে বলেছি সে আগে বলুক বাবা, প্রণতি বলুক। একদিন নকল রানী কাঞ্চনমালাকে নদীর ঘাটে কাপড় ধুতে পাঠায়। তার সাথে সেখানে দেখা হয় অচিন মানুষের। তাকে সে অচিন মানুষ ছড়া খাটে, পায়ে ১,০০০ সুচ তবে খাই তরমুজ। সুচ পেতাম ৫,০০০ তবে যেতাম হাট বাজার, যদি পাইলা তবে দেই রাজ্যপাট। এই শুনে রানী তার কাছে যায়, অচিন মানুষের কাছে। তারপর কাঞ্চনমালা বলে, লাখ লাখ সুদ চাও তো আমি দিতে পারি। তার সেই শুনে অচিন মানুষ হাঁটা ধরে। যেতে যেতে রানী কাঞ্চনমালা দুঃখের কথা শুনে অচিন মানুষের মুখ থমথমে হয়ে যেতে থাকে। রাজপুরীতে গিয়ে অচিন মানুষ সুচ নেবার কথাও বলে না, বলতে থাকে অন্য কথা। বলে আজকের দিন বড় শুভ দিন, আজ হচ্ছে পিঠ পুরুলির ব্রত, আজকের দিনে রানীদের পিঠা বিলাতে হয়, এমনই নিয়ম। নকল রানী পিঠা বানাতে যায়, কাঞ্চনমালাও পিঠা বানায়। নকল রানীর পিঠা কেউ মুখে তুলতে পারে না, এমনই বিষাদ তার। আর রানী কাঞ্চনমালা বানান চন্দ্রপুলি, মোহনবাসী, ক্ষীরমুরলি পিঠা, মুখে দেওয়া মাত্রই সকলের মন ভরে যায়, এমনই স্বাদ তার। তারপর নকল রানীর উঠোনে আলপনা দিতে যান। কোথায় নকশা, কোথায় কি, এখানে ১ খাবলা রং লেপে দেওয়া, ওখানে আর ১ খাবলা রং লেপে দেওয়া, দেখতে যে কি অসুন্দর দেখায়। আর রানী কাঞ্চনমালা আঁকেন পদ্মলতা, সোনার ৭ কলস, ধানের ছড়া, ময়ূর পুতুল। তখনই লোকে বুঝতে পারে কে আসল রানী আর কে দাসী। থ্যাংক ইউ। হয়ে যাচ্ছে। তবে হুবহু বইয়ের মতো না লিখে নিজের মতো করেও লেখা যায়। আচ্ছা তোমরা সবাই কি একই রকম লিখেছো বাবা? সবাই যদি একই, আচ্ছা বলো। আমি লিখেছি। নূর বলো। ম্যাম আমার শেষ। আচ্ছা নূর বলো। লোকেরা নকল রানীকে যেভাবে বুঝতে পারলেন তা নিম্নে লেখা হলো। কাঞ্চনমালা আঁকে পদ্মলতা, তার পাশে আঁকে সোনার ৭ কলস, ধানের ছড়া,
ময়ূর মুরগি, ময়ূর পুতুল। তো লোকেরা তখন বুঝতে পারে কে আসল রানী আর কে দাসী। আচ্ছা আমারও হ্যাঁ, প্রিন্স কি লিখেছো বলো তো প্রিন্স? কে নকল রানী আর কে আসল রানী, এটা তোমার অচেনা কাটালো। সে বলল যে পিটিকুলির বাগতে দিনের রানীতে পিঠা দিতে হয়। তখন কাকনমালা এলো পিঠা বানাতে, কিন্তু তার পিঠা বানানো গুণ নেই। তার পিঠায় এতই পিঠা করতে কেউ খেতে পারত না। দুঃখিনী কাঞ্চনমালা বানালেন চন্দ্রপুরী আর পিঠা। এসব খেতে পাচ্ছে আর মন ভরে যায়। এখানে আলপনা দিতে লাগে। কাকনমালা আলপনা আঁকতে পারে না। সে এখানে ওখানে খাতা খাতা রং মাখালো, আর কাকনমালা আঁকলেন পদ্মা, ধানের ছড়া আর ফলের পুতুল। তখন লোকেরা বুঝতে পারলো কে আসল রানী। এভাবেই নকল সবাই বুঝতে পারলো কে আসল রানী এবং কে নকল রানী। আচ্ছা, থ্যাংক ইউ। ম্যাম আমি বলবো? হ্যাঁ বলো। নকল রানী আর আসল রানী কাজের মাধ্যমে তারা নকল রানীকে ধরে ফেলে। নকল রানী পিঠা বানায়, সে পিঠা কেউ মুখে তুলতেও পারে না, এমনই বিশাল। দুঃখিনী কাঞ্চনমালা বানান চন্দ্রপুরী মোহনবাসী চিরমুরির পিঠা মুখে দেওয়া মাত্র সকলের মন ভরে যায়, এমনই স্বাদ তার। নকল রানী ওখানে আলপনা দিতে যায়, নকল রানী আলপনা দিতে জানে না। কোথাও নকশা, কোথায় নকশা, কোথায় কি। এখানে এক খাবলা রং লেপে দেওয়া, ওখানে এক খাবলা লেপা, দেখতে যে কি অসুন্দর দেখায়। আর কাঞ্চনমালা আঁকে পদ্মলতা, আর পাশে আঁকে সোনার সাত কলস, ধানের ছড়া, ময়ূর পুতুল। লোকে তখন বুঝতে পারে কে আসল রানী আর কে দাসী। এভাবেই সকলে নকল রানী বুঝতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আজকে আমরা কাঞ্চনমালা আর কাকনমালা গল্পের নির্ধারিত অংশটুকু পড়েছি, বাক্য তৈরি করেছি, প্রশ্নের উত্তর লিখেছি। এখন তোমাদের বাড়ির কাজ হলো 63 নম্বর পৃষ্ঠার 9 নম্বর অনুশীলনী ভালোভাবে পড়বে এবং খাতায় লিখবে। 63 নম্বর পৃষ্ঠার 9 নম্বর অনুশীলনী ভালোভাবে পড়বে এবং খাতায় লিখবে। এটা লিখে নেওয়ার কিছু নাই। 63 নম্বর পৃষ্ঠা বের করো, 9 নম্বর অনুশীলনীটা দেখো, ওটাই পড়বে এবং খাতায় লিখবে। ঠিক আছে বাবা, ধন্যবাদ সবাইকে। সবাই হ্যাঁ, এটা হোমওয়ার্ক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। কেউ যাবে না, ভালো থেকে। হ্যাঁ ভালো থাকবে, কেউ যাবে না, তোমার সাথে আমার কথা আছে।